নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওটা আমি হয়তো খুব একটা বড় করব না, খুব ছোট করব ভিডিওটা। আমি ইনফ্যাক্ট এটা এখনই পোস্ট করে দেবো। তো কথা হচ্ছে যে জাস্ট কয়েকটা কথা বলতে এলাম। যারা শুয়ের ভিডিওর জন্য ওয়েট করছেন বা যারা শুয়ের ভিডিও হয়তো আমার এই ভিডিওটা যখন পাবলিশ হয়েছে আপনারা দেখেও ফেলেছেন, আপনাদের সকলের উদ্দেশ্যে আমার কিছু বার্তা আছে। শু ঘোড়ামুখীকে আপনারা সকলে জানেন, গত 2 সপ্তাহ ধরে সে একটি নাটক করে যাচ্ছে, সেটা আমরা সবাই বুঝতে পারছি। তার কমেন্টস বক্সে নাটকের বন্যা বয়ে যাচ্ছে, যে তুমি নাটক করেছো, কমেন্টসের বন্যা বয়ে যাচ্ছে। প্রত্যেকে গালাগাল মারছেন, প্রত্যেকে কিছু করছেন, কিন্তু আমি আপনাদের সকলকে অনুরোধ করব, এইভাবে তো হবে না। একে সাহায্য করার একটাই রাস্তা, সেটা হচ্ছে এর ভিডিও দেখবেন। ভিডিও দেখার সাথে সাথে একে আপনারা যদি ভিউজ দিচ্ছেন, যদি ধরুন 32,000 ভিউজ আসছে বা 40,000 ভিউজও আসছে, তাহলে 40,000 যদি রিপোর্ট আসে, তাহলে তার চ্যানেল কিন্তু যথেষ্টভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং কেউ এর ভবিষ্যতে যদি কেউ এই ধরনের নাটক করতেও চায়, তাহলে কিন্তু তারা আর করার কথা ভাববেও না। আজকে ও যেটা করছে, ও জনগণের টাকা লুটেছে, সোজা কথা, চিটিংবাজ একটা। সব থেকে শয়তান এবং বদমাইশ মেয়ে হচ্ছে এই শু। তার কারণটা হচ্ছে এর ভিডিও, সত্যি কথা, আগে যে নোংরা ভাষায় ভিডিও করতো সেটা তো আমরা সকলে দেখেছি, কিন্তু ইদানিংকালে ও যে শুরু করেছে যেটা, এবং যে বোধহয় 13 না 14,000 টাকার মাথায় পরচুলো কিনেছে, ঠিক আছে, তার কাছে সেই ক্ষমতাটা ছিল। তারপরে মানে জাস্ট কয়েকটা মাস পরেই সে কিনে ফেললো, অথচ তার আগে তার 25 লক্ষ টাকা জোগাড় করার জন্য তার নাকি গয়নাকাটি বিক্রি করতে হবে, এরকম কথাও সে বলেছিল, ঠিক আছে। পুরোপুরি সেটা জনগণকে ভাওতা মেরেছে, পুরোপুরি নাটক করেছে। তাই আমার আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এরকম ধরনের চিটিংবাজি করছে, প্রথম কথা, টাকা পয়সা তো এবার মনে হয় না কেউ দেবে, আর দেওয়ার আগেও 10 বার ভাববে। আমার একটাই অনুরোধ আপনাদের কাছে, যারা শুয়ের ভিডিও দেখবেন তারা প্রত্যেকে গিয়ে ওর চ্যানেলে রিপোর্ট মারুন। রিপোর্ট কিভাবে মারতে হয় আপনারা অবশ্যই জানেন, যদি না জানেন সেই ভিডিওটা একটু বাড়িটি থেকে দেখে নিন, সেখানে গিয়ে রিপোর্ট মারুন। এবং নট ইন্টারেস্টেড যদি নাও করেন, এটা কিন্তু অবশ্যই আমাদের সমাজের জন্য, সব কিছুর জন্য হার্মফুল ও যেটা দেখাচ্ছে। কালকে দেখলাম ও বোধহয় কি করেছে, হ্যাঁ, ওর মালপত্র যাচ্ছে, ঠিক আছে, মালপত্র যাচ্ছে, মালপত্রের টাকাটাকে মেটাবে। ওখানে যে পৌঁছলো, ওখানে পৌঁছলো টাকাটাকে মেটাবে, এসে আবার নাটক করতে বসে গেছে, ঠিক আছে। এদিকে বললো আমি আর নাইটি আনিনি, আমার একটাই নাইটি আছে, এদিকে আবার একটা নাইটি পরে বসে গেছে। সে তো কমেন্ট সেকশন পুরো ভরিয়ে দিয়েছে, সেটা নিয়ে তো অবশ্যই আমি বিস্তারিত ভিডিওতে আসবো। কিন্তু এই মুহূর্তে যারা যারা ওয়েট করছেন ওর ভিডিও আসার জন্য বা ব্লগ আসার জন্য, তারা এলে তো আপনারা অবশ্যই ব্লগ দেখবেন, কারণ আপনারা ভিউয়ার্সরা যদি এরকম ধরনের ব্লগারকে ভিউজ দেওয়া বন্ধ করে দিতেন না, তাহলে এরা নাটক করার আগে 10 বার ভাবতো। এরা কিন্তু আর নাটক করার আগে 10 বার ভাবে না, এরা কিন্তু সোজাসুজি জাস্ট নাটক শুরু করে দেয়। এবং ও যে নাটক করছে সেটা একটা বাচ্চা ছেলেও বলে দিতে পারবে। জনগণের টাকা তুলেছে, এখন মানুষের দৃষ্টিটা অন্যদিকে ঘোরানোর জন্য এই নাটকগুলো শুরু হয়েছে। এছাড়াও সম্ভবত যেটা মনে হচ্ছে, কোর্ট কেস সংক্রান্ত কোনো ব্যাপার হয়তো আছে, বা হয়তো এটাও ঠিকানা বদল করারও একটা মানে নতুন টেকনিক হতে পারে, যেহেতু ওর বাড়িতে প্রচুর সমন টমন চলে যায়, তো সেই জন্য এবারেও শ্বশুরবাড়ির লোক বলবেন আমি তো জানি না, ঠিক আছে, আমরা তো জানি না ও কোথায় থাকে, কারণ আমাদের সঙ্গে কোনো সুসম্পর্ক নেই। কাজে এটাতে ওর হাজব্যান্ডও পুরোপুরিভাবে সাথ আছে। যদি হাজব্যান্ডের সাথ না থাকে, ও কখনো এই জিনিসটা একা করতে পারতো না, ঠিক আছে। আচ্ছা, ও দেখাচ্ছে ও নাকি লাইফে প্রচুর স্ট্রাগল করেছে, ঠিক আছে। ও লাইফে কি স্ট্রাগল করেছে বলুন তো একটুখানি, মানে যে স্ট্রাগলটা করেছে সেটা ও লোককে নিয়ে খারাপ ভিডিও করেছে, সেটা ওর নামে কেস হয়েছে, ব্যাস এই স্ট্রাগলটাও করেছে। তারপরে সেটা দিল্লিতে যেহেতু হয়েছে, একটা হ্যারাসমেন্ট হয়েছে, দিল্লিতেও আবার নিজের ট্রিটমেন্টও করতে গেছে। আমি ওর ট্রিটমেন্ট নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু একটা কথা বলি, ও যে ট্রিটমেন্টটা করতে গেছে, সম্ভবত ওর যেহেতু পেটের যে সমস্যাটা আছে, মানে গ্যাস্ট্রো কি সমস্ত সমস্যা আছে, ওইটারই হয়তো ট্রিটমেন্ট করতে গেছিল, ওইটাকে আমাদের সামনে অন্যভাবে শো করেছে, ঠিক আছে। কারণ ও যেভাবে ওই ট্রিটমেন্টের থেকে ফেরার পর যেভাবে খাওয়া দাওয়া করেছে, রিচ খাওয়া দাওয়া, সেটা আমরা সকলে কিন্তু দেখেছি। এছাড়া প্রচণ্ড চালাক, প্রতিটা মুহূর্তে কিন্তু চালাকিবাজি করে গেছে। আপনাদের মনে আছে নিশ্চয়, যখন ম্যান্ডির বাড়িতে গেছিল, ম্যান্ডির বাড়িতে আপনাদের সকলের মনে আছে নিশ্চয়ই, ও ম্যান্ডির বাড়ি যখন গেছিল, সেখানেও কি বলেছিল আমাদের, যে ও নাকি ফেরার সময় ট্রেন মিস করেছে, তাই তো? সত্যি সত্যি ওকে ট্রেন মিস করেছিল, নাকি ম্যান্ডির বাড়িতে থাকার জন্য একটা বাহানা মারার জন্য শুধুমাত্র ওই কথাটা বলেছিল? কারণ ও হচ্ছে প্রচণ্ড শেয়ানা, প্রচণ্ড পরিমাণে ও শেয়ানা, ঠিক আছে। ও হচ্ছে যার মানে কি বলবো, ওকে দেখে, ওর মুখ চোখ দেখে অনেক কিছু বোঝা যায়। আর ওর সবসময় ও মানে মানুষের কাছ থেকে সিম্প্যাথি কি নেয় না, ওর নাকি কোনো বাচ্চা কাচ্চা
নেই। ও এরকম সিচুয়েশনে হাজারটা মানুষ থাকে, এরকম সিচুয়েশনে হাজারটা মানুষ থাকে, তারা কি প্রত্যেকে ওয়াইটি খুলে সিম্প্যাথি গেইন করতে বসে যায়, নিজের মেডিকেল রিপোর্ট নিয়ে বসে যায় বলুন তো? সেইটা নিয়ে প্রচুর কান্নাকাটি, এইগুলো সবই হচ্ছে কুমিরের কান্না। মাঝখানে আপনাদের হয়তো মনে আছে এই টমিটাকে নিজের জীবন থেকে তাড়ানোর জন্য একটা জ্যোতিষী নিয়ে নাটক করেছিল। কাজে এ হচ্ছে চূড়ান্ত নাটকবাজ এবং সব থেকে ওয়াইটির যারা আছেন ব্লগার তাদের থেকে সব থেকে বেশি ও চালাক এবং চতুর, নিজেকে প্রচণ্ড চালাক মনে করে, প্রচণ্ড ক্লেভার মনে করে, কিন্তু আদারওয়াইজ ও হচ্ছে বিগ জিরো। ও যে কত বড় বোকা সেটা সবার খুব ভালো করে বুঝতে পারছে। তাই ও যদি ওয়াইটিতে পুনরায় এরকম নাটক করতে আসে কেনে কেটে এই করে ওই করে, তাহলে প্লিজ ওর চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করুন। আর অলরেডি ও প্রচণ্ড নাটক করেছে, জনগণের টাকা তুলেছে, যারা যারা টাকা চাইছে প্রত্যেককে ব্লক করে দিচ্ছে, এতটা শেয়ানা। কাজেই ওকে ওয়াইটিতে ওর ভিডিও দেখা বন্ধ করুন। সেটা তো আপনারা করবেন না। যদি ভিডিও দেখা বন্ধ করতে না পারেন তাহলে ওর চ্যানেলে গিয়ে রিপোর্ট মারুন, যাতে এই ধরনের নাটক করার ভবিষ্যতে আর কোনো ব্লগার যাতে করতে না পারে। এইটুকুই বলার ছিল। এখন আপাতত আমি ভিডিওটা রাখছি, কারণ আমাদের তো আর এই সমস্ত ওয়াইটি নিয়ে বসে থাকলে হবে না। আমাদের সংসারে কাজকর্ম থাকে, বাইরেও যেহেতু যারা আমরা জব করি বাইরেও কর্মজগতে কাজ থাকে, এবং সুতরাং সব কিছু মিলেমিশে তারপরে করতে হয়। সন্তান আছে, সমস্ত কিছু মিলেমিশে এরকমভাবে ওয়াইটিতে বসে নাটক করা ঠিক আছে। আমরা এই ওয়াইটিটা করি, এটা আমাদের ব্রেড অ্যান্ড ব্যাটার কখনোই নয়। এটা আমরা ওয়াইটিটা করি জাস্ট শখে। অনেকে আসেন না ভিডিও দেখে কমেন্ট করেন, তোমাদের কি কোনো কাজ নেই, পরনিন্দা পরচর্চা করো, আপনাদের কি কোনো কাজ নেই, আপনারা এই ধরনের ভিডিও দেখেন, সব থেকে বড় কথা। তাহলে এই ধরনের ভিডিও আপনারা দেখবেন না, তাহলেই হয়ে যায়। আচ্ছা যাই হোক, এখন আপনারা যদিও শুয়ের ভিডিওর জন্য ওয়েট করছেন, যদি ভিডিও দেখেন তো অবশ্য করে তার ভিডিওতে গিয়ে আপনারা রিপোর্ট করুন। রিপোর্ট করলে যদি এই ধরনের নাটক করা বন্ধ করে। এটাই শেষ করছি এখানে, দেখা করছি নেক্সট ভিডিওয়ে। বাই, সবাই খুব ভালো থাকবেন।